বসে আছি আর গ্রামের সবাই জানি যে চাকরি পেয়েছি, সেক্ষেত্রে একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছে। মানসিকভাবে বিপর্যস্ত, এখন বেশি কথা বলতে চাচ্ছি না। আমাদের সবার শুধু একটাই দাবি যে আমরা অতি তাড়াতাড়ি আমাদের নিয়োগ চাচ্ছি। আমাদের যখন প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল, তারপর ফেসবুকে অনেক গুজব ছড়িয়েছিল প্রশ্ন ফাঁসের। পরবর্তীতে গোয়েন্দা সংস্থা ও তথ্য অধিদপ্তরের রিপোর্টে প্রমাণিত হয় যে আমাদের প্রশ্ন ফাঁস হয়নি, সেটি গুজব ছিল। তারপর আমাদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়, তারপর আমরা মেডিকেল ডোপ টেস্ট সব কিছু জমা দিয়েছি। এখন আমাদের মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য আমাদের নিয়োগপত্রটা আটকে আছে। এখন আমাদের শুধু একটাই দাবি, আমরা এরকম রাজপথে থাকতে চাই না, আমরা তাড়াতাড়ি শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। আমরা শুধু আমাদের নিয়োগপত্রটা হারতে চাই, আমাদের আর কোনো দাবি নেই। আমি শিক্ষক, আমার দাবি জানাতে আসছি। আমাদের নিয়োগপত্র হাতে চাই। আমরা শিক্ষকের আমরা 2025 সালে সরকারি শিক্ষক নিয়োগে সুপারিশ প্রাপ্ত। আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র নিয়োগপত্র দেয় না। এখন আমরা আমাদের নিয়োগপত্র হাতে চাই। নিয়োগপত্র পেলেই আমরা এখান থেকে চলে যাব। 8 ফেব্রুয়ারি আমাদের চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত রেজাল্ট দিয়েছে। আমরা দেখা গেছে ঢাকা থেকে অনেকবার নোয়াখালী যাতায়াত করছে চাকরিটা নিয়ে, সব কিছু কমপ্লিট। এখন ওনারা আমাদের জয়েনিং নিয়ে তালবাহানা করতেছে। আমরা এগুলো মানবো না। আমরা আমাদের নিয়োগপত্র হাতে নিয়েই তবে বাসায় ফিরব। এই যে আমাদের এখানে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে, আমাদের যে সব কিছু স্বচ্ছ হয়েছে। আমাদের 9 তারিখে প্রিলি হওয়ার পরে এরকম একটা উঠছিল যে গুজব ছড়ানো হয়েছে, প্রশ্ন পাস হয়েছে। তারপরে এনএসআই থেকে সম্পূর্ণ তদন্ত করে সব তথ্য দেওয়া হয়েছে। ওরা দিয়ে হয়েছে যে এই নিয়োগটা সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে। এটা তো মীমাংসিত বিষয়, এটা নিয়ে ওনারা আবার কেন তালবাহানা করবে? আমাদের দাবি একটাই, আমরা আমাদের নিয়োগপত্র হাতে চাই। আমরা নিয়োগপত্র হাতে চাই। আমরা সুপারিশ প্রাপ্ত 2025 সহকারী শিক্ষক প্রাইমারি, প্রায় আড়াই মাস হয়ে গেছে। আমরা এভাবে বেকার বসে আছি, আমাদের নিয়োগপত্র দিচ্ছে না। আজকে কুমিল্লা থেকে এসেছি। আমি একটা ছোটখাটো জব করতাম। জব করার পর যখন আমি সুপারিশ প্রাপ্ত হই, তখন আমি কিন্ডারগার্টেনে জব করতাম। তখন উনি বললো যে হ্যাঁ, আপনি ছেড়ে দিন, আমার তো টিচার নিতে হবে, আপনি যেহেতু সরকারি চাকরি পেয়েছেন আপনি এখানে থাকবেন না। তখন আমি স্বাভাবিকভাবেই ছেড়ে দিয়েছি। ভাবলাম সবকিছু তাড়াতাড়ি হয়েছে, এটা তাড়াতাড়ি হবে, কিন্তু এখন পর্যন্ত হলো না। আমি এখন পর্যন্ত বেকার বসে আছি আর গ্রামের সবাই জানি যে চাকরি পেয়েছি, সেক্ষেত্রে একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছে। আমরা প্রত্যেকে, শুধু আমি না, আমরা এখানে প্রত্যেকে একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছি। রিজাইন দিয়েছি একটাই কারণ, চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েছে। তারপর আমি রিজাইন দিয়েছি, যেহেতু আমাদের চূড়ান্ত হয়ে গেছে, তাই আমরা একটা পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে আমরা রিজাইন দিয়ে আমরা এটা ওয়েটিং করতেছিলাম। দীর্ঘ আড়াই মাস পর যখন রিজাইন হচ্ছিল না, তখন আমরা স্মারকলিপি দিচ্ছি, বিভিন্নভাবে যোগাযোগ করছি। তারপর সরকার আমাদের নিয়োগ দিচ্ছে না, তাই অবশেষে আমরা মাঠে এসে নিয়োগের জন্য দাবি জানাচ্ছি। আমি সুপারিশ প্রাপ্ত হয়েছি 2025 যে নিয়োগটা হয়েছে সেখানে। তো এখন আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, ওইখানে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছি। এখন আমাদের আড়াই মাসের মতো হয়ে গেছে, কিন্তু নিয়োগ হওয়ার পরেও আমরা নিয়োগপত্র পাচ্ছি না। তো সেই দাবিতেই এসেছি। আমাদের একটাই দাবি, আমরা নিয়োগ 8 ফেব্রুয়ারি আমাদের চূড়ান্ত রেজাল্ট দিয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত, এখন বেশি কথা বলতে চাচ্ছি না। ইনশাল্লাহ হবে।